হ্যালো লিসেনার, তো পিএইচপি বেসিক বাংলা টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা পিএইচপি অপারেটরস সম্বন্ধে জানব। পিএইচপিতে মূলত 8 ধরনের অপারেটর পাওয়া যায়, যেমন অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো দেখব। তো এই পর্যায়ে আমরা অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আলোচনা করব। তো অপারেটরস বলতে মূলত কি বোঝাচ্ছে? মূলত কোনো একটা অপারেশন বোঝাচ্ছে, অর্থাৎ যে অপারেটরগুলি কোনো একটা অপারেশন করে। যেমন প্লাস, অ্যারিথমেটিক অপারেটরগুলোতে কি রয়েছে? প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, মডুলাস, এই ধরনের বেশ কিছু অপারেটর রয়েছে। এগুলো কি? তাদের অপারেটরের সাইন অনুযায়ী সে অপারেশনগুলো ঘটায়। ঠিক আছে, তো চলুন আমরা একটু দেখে আসি বিষয়গুলো কি ঘটছে। যেমন আমি একটি ভেরিয়েবল অ্যাসাইন করলাম, এখানে বললাম এখানে 40, দেন আমি আরেকটি ভেরিয়েবল নিলাম, এখানে বললাম 5, দেন আমি যদি ইকো করি এবং সেখানে বলে দিই যে $a, আমি কি প্লাস অপারেটর ব্যবহার করলাম। দেখুন, প্লাস অপারেটর, তাহলে কি সে সামেশন করবে। ঠিক আছে, প্লাস অপারেটর কোন অপারেশন করবে? সে যোগ করবে। তো আমরা যদি এখানে রিলোড করি, দেখবেন এখানে দেখাচ্ছে কি 45, তাই না? যোগফল দেখিয়েছে। তো আমরা ইতিপূর্বে এগুলো হালকা করে দেখেছিলাম, তো আজকে বিস্তারিত দেখছি। মাইনাস অপারেটর কি করছে? বিয়োগফল বের করে দিচ্ছে। ঠিক আছে, যদি ডিভাইডেড দিই তাহলে কি 40 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 8 হয়, তাই না? আচ্ছা, একইভাবে যদি আমি ডবল ইনটু ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে? দেখুন, আমাকে একটা বিগ ভ্যালু রিটার্ন করছে, তাই না? কেন? এটা আসলে কি ঘটছে? আসলে এ যার উপরে বি থাকবে। ঠিক আছে, আমরা যেভাবে স্কোয়ার করতাম মূলত, যে উপরে আমরা পাওয়ার দিতাম, হ্যাঁ, স্কোয়ার না, মূলত পাওয়ার দিতাম, সেরকম। যেমন ধরুন এ, আমি যদি এর এখানে রাখলাম 5 অ্যান্ড বি এর এখানে যদি 2 রাখি, তার মানে কি 5 এর উপর পাওয়ার কত? 2, তাহলে আমার রিটার্ন আসার কথা কত? রিটার্ন আসার কথা হচ্ছে 25। তাহলে দেখুন এখানে কি 25। ঠিক আছে, তাহলে এইভাবে কি আমরা পাওয়ারের কাজ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ডিভাইডেড যেটি সেটি দেখলাম, ইনটু দেখলাম, মাইনাস, প্লাস অপারেটর দেখেছি। এবার আমরা দেখি মডুলাস। মডুলাস অপারেটর আমাদের কি রিটার্ন করে সেটি একটু দেখে আসি। দেখুন এখানে 1 রিটার্ন করছে। আসলে বিষয়টি কি ঘটছে? বিষয়টি হচ্ছে, আমি যখন 5 কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়? 2 দুগুণ 4, এবং যেহেতু এটা একটি ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা যদি এটাকে দশমিক না করি, তাহলে আমার ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। সেই ভাগশেষটি রিটার্ন করছে। তার মানে মডুলাস কি করছে? ভাগ করার পর যেটি থাকবে, সে যদি অবশিষ্ট যেটি থাকবে সেটি রিটার্ন করবে। যেমন আমি যদি এখানে 6 ব্যবহার করি, তাহলে কিন্তু আমার ভাগশেষ কি থাকে? দেখুন, আমাদেরকে 0 রিটার্ন করছে, তাই না? যেহেতু ভাগশেষ 0 থাকে, তাই আমাদেরকে এই মডুলাস অপারেটর কি করলো? 0 রিটার্ন করলো। ঠিক আছে, তো পিএইচপি অ্যারিথমেটিক অপারেটর গুলো মূলত এগুলো আমরা ফিউচারে আমাদের রিয়েল লাইফে আমরা এগুলো ইউজ করব এবং এগুলো ব্যবহার দেখব। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী পর্বে আমরা দেখব কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে।